হরে কৃষ্ণ। আজ আমি যাচ্ছি শ্রী মায়াপুর ধাম। আমি প্রথমবার শ্রী মায়াপুর ধাম যাচ্ছি। চলো ঘুরে আসি। নবদ্বীপ স্টেশনে নেমে ঘাটে গিয়ে লঞ্চে উঠলাম। এখানে দেখতে পাচ্ছি লঞ্চের মধ্যে সকল ভক্তরা মায়াপুর যাচ্ছে। কিছুক্ষণ পরে মায়াপুর ঘাটে পৌঁছলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। জায়গাটা খুবই সুন্দর। রাস্তার ধারে ধারে সারি সারি দোকানগুলি রয়েছে। দোকানে খুবই সুন্দর জিনিসপত্র রয়েছে। মন্দিরটি অত্যন্ত সুন্দর ও খুবই বড় দেখতে পাচ্ছি। সামনে গেট। চলো গেটের মধ্যে প্রবেশ করা যাক। গেটের মধ্যে প্রবেশ করলাম। এটা গেটের ভেতরে। এখন আমরা দেখতে পাচ্ছি সামনে অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির। এই কুটিরের মধ্যে গৌরনিতাই রয়েছেন। ভক্তরা ভগবানের দর্শন করছেন। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই সামনে গেটটার মধ্যে শিল প্রভুপাদের পুষ্প সমাধি রয়েছে। ভেতরটা খুবই সুন্দর। এর সাইডে দেখতে পাচ্ছেন সারি সারি দোকানগুলি রয়েছে। এই দোকানের মধ্যে ভগবানের পূজার সামগ্রী আছে। এখানে ভক্তদের ড্রেসও রয়েছে। ভেতরে দেখতে পাচ্ছি সামনে ভক্তরা নাম সংকীর্তন করছেন। এখানে অনেক ভক্তরা রয়েছেন। খুবই সুন্দর। এখানে আমরা 3 বন্ধু দাঁড়িয়ে দেখছিলাম নাম সংকীর্তন। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। প্রথমে দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন। খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। এবারে দর্শন করছি রাধা কৃষ্ণ ও অষ্টসখী বৃন্দের। অত্যন্ত সুন্দর। এই দিনটি ছিল রাধা অষ্টমী। ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে রাধা অষ্টমী উপলক্ষে রাধা কৃষ্ণর ভগবানকে অভিষেক করছে। খুবই সুন্দর অভিষেক করছে। ভগবানকে খুবই সুন্দরভাবে অভিষেক করছে। এখানে আরো অনেক ভক্তরা অতি আনন্দের সঙ্গে নাম সংকীর্তন করছেন খুবই সুন্দরভাবে। খুবই সুন্দর দর্শন। ভক্তরা 2 হাত তুলে অতি আনন্দের সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন 2 হাত তুলে। রাম রাম হরে হরে